সাদা সাদা কালা কালা হবে রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি চোখে নেশা রে বন্ধু চোখে নেশা পিরিতে ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে পরে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয়েছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারি তো জোরে হাততালি আমার অল মিউজিশিয়ানস ধামসা বাজবে
লোকগান গাই আর ধামসা বাজবে না, এত হয় না। রেডি? যখন 3 বার উলু চেয়েছিলাম, কত মানুষের উপস্থিতি আজকে, খুব ভাল লাগছে সকলের উপস্থিতি। তো ধামসা বাজবে, তোরা রেডি? সবাই রেডি? ধামসাটা দেখ। ওই ধামসার তালে সকলকে তাল দিতে হবে। সব আলোচনা হচ্ছে, আলোচনা শেষ? চলো শেষ, এবার আপনারা শুরু, স্টার্ট। বলছি যে দাঁড়াও, সবাই এত গম্ভীর কেন? সবাই, আমি বলি সবার এক্সপ্রেশনটা হয়তো নিজেদেরকে দেখতে পাচ্ছেন না, তো সবার অলমোস্ট 90% মানুষের এক্সপ্রেশন একটু হেসে হেসে শুধু বলতে হবে, বলি অন্য নদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, অন্য নদী অন্য নদী অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি অন্য নদী, বলি অন্য নদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি অন্য নদী, বলি অন্য নদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, ওরে দেখে না দরে দেখছে কেমন ডাবডা বেড়েছে, ওরে দেখে না দরে দেখছে কেমন ডাবডা বেড়েছে, আমি তাই তো বলি চুল বেঁধে সাজ, আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রঙের শাড়িতে। সবাই হাসছে মিটি মিটি, কিন্তু গানটা কেউ গাইছে না। আমাকে একটু সাহায্য করুন, দুস্থদের সাহায্য করতে হয় সবাই মিলে। আবার সবাই যদি গায় না, ব্যাপারটা জমে যাবে কিন্তু শীতকালে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, ওরে দেখে না তোরে দেখছে কেমন ডাবটা বেড়েছে, আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে, অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। পাঠাই কারে জেলে বানায় আনতে হবে মাছ, ওরে পাঠাই
নানা পাখির বাসা রে নানা পাখির বাসা সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে মনে ছিল আশা তু মরবি তু মরি যা একেবারে মরি যা মরবি তু মরি যা একেবারে মরি যা इधर तू कह मनाई चलाई रे तू लग पहाड़ी के से जावी हडी हम गलवी ए लाल पहाड़ी के से जावी हडी हम गलवी मैं मोर दे रादोर पावी इके बारा नानाई चलाई रो হলুদ বদন মেঘলায় তার যৌবন মুছে না লালুর নাড়াল দিয়া চক্ষু দুটি চায় হলুদ বদন মেঘলায় তার যৌবন মুছে না লালুর নাড়াল দিয়া চক্ষু দুটি চায় খোপায় কাগর ময়না বুঝি আমায় বোঝে হয় ও শাস্তি ওই বিহুর লগন উতল হয়ে যায় বিহুরে লগন মুখুর লগন ওই আকাশে বাতাসে আমার একার নয় সবার মন আমার কেমন কেমন করে ও বধূ তুই আর না থাকি বাপের ঘরেতে ও বধূ তুই আর না থাকি ও বাপের ঘরেতে ও বধূ তুই আর না থাকি ও বাপের ঘরেতে ও বধূ তুই আর না থাকি ও বাপের ঘরেতে ও বধূ তুই আর না থাকি ও এই ভাদর মাসে নো মাসে ভ্রমণ মাসে কাঁচা বসে ওই ভাদর মাসে নো মাসে ভ্রমণ মাসে কাঁচা বসে আর কি থাকি বিবাহের ঘরেতে মন আমার কেমন কেমন করে বধূ তুই আর না থাকি ও বাপের ঘরেতে ও বধূ তুই আর না থাকি ও বাপের ঘরেতে ও বধূ তুই আর না থাকি ও বাপের ঘরেতে ও বধূ তুই আর না থাকি ও সুরাসের রসিকে যারা গাছের বড় ভেতর ও সুরাসের রসিকে যারা গাছের বড় ভেতর সুরাসের রসিকে যারা গাছের বড় ভেতর ওই কোনার দড়ি ছিঁড়ে তার ওই কোনার দড়ি ছিঁড়ে এই কোনার দড়ি ছিঁড়ে তার সকালে হবে বড় বলছি মনে কিছু চলছে খিদে বাড়িতে যাওয়া একে ডাকা তাকে ডাকা
সেলফি, হ্যাঁ হ্যাঁ, সবার হাতে একটা করে মোবাইল আছে, যতটুকু বুঝতে পারছি ওই জন্য হাততালিটা জোরে আসছে না। মোবাইলটা রেখে একটা জোরে হাততালি শুনি তো। দেখুন, আমাদের যারা শিল্পী, আমি এবং আমার পরবর্তী যারা অনেকেই আসবেন কালকে পরশু, তাদের কিন্তু ওই প্রভিডেন্ট ফান্ড বা ওরকম কিছু ফিক্সড কিচ্ছু নেই। আজ কাজ আছে, কালকে নাও থাকতে পারে, এবং এটা খুব দৃঢ় সত্য কথা, বাস্তব। আজকে আমি কাজ করছি, কালকে আমি নাও পারতে পারি, কিন্তু এই হাততালির আওয়াজটা আমাদের সারা জীবনের সঙ্গী। এই হাততালির আওয়াজটা অনেকটা শীতকালের এই খেজুর গাছে হাড়ে বাঁধা, ওই খেজুর গাছে হাড়ে বাঁধা, খেজুর গাছে হাড়ে বাঁধা, খেজুর গাছে হাড়ে শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স। এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। বোধোদয় শিক্ষানিকেতন, এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা রয়েছে। প্রজেক্টর স্ক্রিনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের সুব্যবস্থা আছে। এছাড়াও রয়েছে স্পোকেন ইংলিশ, শরীরচর্চা, অঙ্কন, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত শেখার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে বায়োমেট্রিক ও সিসিটিভির ব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে রয়েছে গাড়ির সুব্যবস্থা। আপনার বাচ্চার উন্নত মানের শিক্ষার জন্য আজই ভর্তি করুন বোধোদয় শিক্ষানিকেতনে। আমাদের ঠিকানা পলাশপাই, তরুণদল, মুচিঘাটা, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 7890666053। মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও, এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596।